হাই ফ্রেন্ডস, উদয় মুভ ব্লগসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে হলো সরস্বতী পুজো, সাথে রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, মানে বাঙালিদের একেবারে দিনই দিন, তাই তো। তো তোমরা আজকের দিনটা খুব এনজয় করে কাটাও। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে যেহেতু দুটো একই দিনে পড়েছে, তো বলবো দুটো পারপাসই খুবই এনজয় করে কাটাও। তো আমার বাড়িতেও আমরা বাড়ির ফ্যামিলির সবাই মিলে সরস্বতী পুজোর ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করেছি। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বাজার করতে গিয়েছিলাম। আজকে দেখাবো আমরা কেমন প্যান্ডেল ফ্যান্ডেল করেছি, আমাদের প্রতিমা কেমন হয়েছে, সাথে পুজোটা। ঠিক আছে, তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না, একদম মণ্ডপের সামনে গিয়ে দেখা হবে। আর দেখো আমি ইয়েলো রেড দিয়ে এই শাড়িটা পরেছি, আয়না দিয়ে দেখতে পাবে হয়তো। যাই হোক, পড়েছি বাড়ির মধ্যে, তো তো এই জন্য খুব একটা সাজগোজ করিনি, কিন্তু আনফর্চুনেটলি আমি পুজোর কোনো কিছুর মধ্যেই থাকবো না, জাস্ট পুজো দেখবো, ভিডিও করবো, দ্যাটস ইট। মানে একটু অসুবিধা হয়ে গেছে আমার। তো চলো, যাই হোক, বাদ দাও, এগুলো তো হয়েই যায়। চলো, পরে আবার কথা বলবো। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি চলে এসেছি এখন আমাদের পুজো মণ্ডপে। তোমরা দেখো, আমরা এরকম ছাতা দিয়ে আমাদের পুজো মণ্ডপটা সাজিয়েছি, সাথে এরকম ফুল দিয়ে লাগিয়েছি আর কি, এই যে শিকলগুলো দেখতে পাচ্ছ, আর পেছনে একটা শাড়ি দিয়েছি। আর এই যে আমাদের প্রতিমাটা দেখতে পাচ্ছ, যে এটা আমার সোনা বাবা পছন্দ করে এনেছে, মানে দাদার ছেলে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের প্রতিমা। আর এই যে সামনে আলপনাটা দেখছো, আবির দিয়ে দেওয়া হয়েছে, এটা আমার বৌদি দিয়েছে। আর এই তো সব উপাচার যা যা লাগে আর কি পুজোয়, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, একদম ছোট্ট করেই করছি সবাই মিলে, আমার সোনা বাবাটার একটুখানি আনন্দের জন্যে। ওর আনন্দটাই এখন আমাদের কাছে মূল প্রায়োরিটি। ও কিসে ভালো থাকবে, ও পড়াশোনা করে, বাড়ির মধ্যে সব থেকে ছোটো, ওকে এইটুকু খুশি দেখলে আমাদের প্রত্যেকের ভালো লাগে। তো দেখো, আমরা এই যে বাড়ির সবাই দাঁড়িয়ে রয়েছি, সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর জেঠুর বাড়ির সামনে যেহেতু অনেকটা জায়গা, সেখানেই আমরা যে কোনো পুজো পার্বণ করে থাকি। তো দেখো, পুরোহিত মশাই পুজোয় বসে গেছে। তোমরা আগে পুজোটা ভালো করে দেখে নাও, তারপর না হয় আমি আবার কথা বলবো। ঠিক আছে, তাহলে চলো পুজোটা দেখতে থাকো। আর এইবার দেখে নাও, জ্যান্ত সরস্বতীকে আমাদের বাড়িতে এসছে। অপরাজিতা মজুমদার কাশ্যপ গোত্র, ময়ূক মজুমদার কাশ্যপ গোত্র, শতদীপ মজুমদার কাশ্যপ গোত্র, মৌসুমী চ্যাটার্জি কাশ্যপ গোত্র, দেবস্মিতা সাহা আলিমান গোত্র, সায়ন্তন সাহা আলিমান গোত্র। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়ির পুজো দেখে তোমাদের কেমন লাগছে। আর এই সময় ক্যামেরাটা করে দিয়েছে আমার ছোট ভাই, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু বলি, যেহেতু ও ক্যামেরাটা করে দিচ্ছে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে না, ওর কথাটাও একটু বলা দরকার, তাই না? এতে ওরও একটু মনটা ভালো লাগবে। আর আমার ভীষণ ভালো লাগছে যে কচি কাচারা এখানে বেশ ভিড় করেছে, সত্যি ভালো লাগছে। আর ওই যে বললাম, সরস্বতী পুজো মানেই ছোট্ট ছোট্ট পুচকুগুলো যখন শাড়ি পরে আসে না, মেয়ে পুচকুগুলো, আমার ভীষণ ভালো লাগে। আমাদের পাড়ারই এক ভাইজি, তাকে দেখালাম শাড়ি পরে এসছে, খুব মিষ্টি লাগছিল। তো যাই হোক, পুজোর শেষের পথে এখন অঞ্জলির পর্ব চলছে। এই যে দেখো,
সবাই ওরা অঞ্জলি দিতে দাঁড়িয়েছে। তো আমি তো বলেইছি যে আমার একটু অসুবিধা ছিল বলে এইবার পুজোয় আমি অঞ্জলি বা কোনো কিছুই মানে পার্টিসিপেট করতে পারিনি। হয়ে গেছে এই আর কি। তো চলো তোমরা দেখে নাও অঞ্জলিটা, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন মায়ের আরতি চলছে, আরতির পরে হবে অঞ্জলি। এই তো দেখো, প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হলো, এখন কর্পূর দিয়ে আরতি হলো, এইবার অঞ্জলি হবে। তো চলো তোমরা অঞ্জলিটা দেখে নাও, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। দেখো, আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো দেখে। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি সবাই একসাথে পুজোটা করার। অগ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেপো এবচ এষো চন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো সরস্বতী নমোস্তুতে। অগ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেপো এবচ এষো পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমোস্তুতে। অগ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেপো এবচ এষো পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমোস্তুতে। প্রণাম করো, সাহায্য করে বলো, সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিজ্ঞান দেহি নমোস্তুতে। জয় দেবী চরাচর সারে সুযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী। তো অঞ্জলি শেষ, মানে পুজোও শেষ। আর আমাদের এইবার পুজোতে না পাড়ার অনেক কচিকাচারা এসেছিলো, অনেকেই এসেছিলো অঞ্জলি দেওয়ার জন্যে। তো বেশ জমজমাট একটা সময় কাটালাম আমরা সবাই মিলে। তো দেখো ঠাকুরমশাই এখন সবাইকে শান্তির জল ছিটিয়ে দিল, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তো এইবার হলো প্রসাদ বিতরণের পালা, আর প্রসাদ বিতরণ করছে আমার বৌদি আর আমার বড় কাকিমা। ফল প্রসাদ আর কি, যারা যারা এসছিল সবাইকে সেইগুলোই দিয়ে দেওয়া হচ্ছে হাতে হাতে, এই আর কি ব্যাপার। তো তোমাদেরকে আরও একবার মাকে দর্শন করিয়ে দিলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা খুব যে একেবারে একগাদা ফল এনেছিলাম তেমনটা নয়, তোমাদেরকে তো দেখিয়েইছি যেদিন ফলের বাজার করি। তো মোটামুটি অল্পর মধ্যে এনেছি, যাতে কোনো কিছু মানে ফেলনা না যায় বা নষ্ট না হয়। তো এই যে এখন আমার বোন আর ভাই মিলে, খুড়তো ভাই আর বোন মিলে সব প্রসাদ সবাইকে বিতরণ করছে, এই হলো ব্যাপার। তো খুব সুন্দরভাবে পুজো হয়েছে, খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণ হয়েছে। এরপর রয়েছে আমাদের টিফিনের পালা। তো আমাদের টিফিনে ছিল পুরি, তরকারি আর পায়েস, আর এটা আমরা জেঠুর বাড়িতে বসেই খেয়েছি। হ্যাঁ, কিছু বলবা তুমি, কি বলতে চাচ্ছিলে? আজকে সরস্বতী পুজো যেমন একটা বিরাট ভালো একটা দিন, সাথে সাথে আর একটা ভালো দিন, এটা মানে গোটা বিশ্বে আজকে সবাই সেটা পালন করছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আর আজ এই বছরটা এটা মানে এত মানে হয়েছে, খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। বাঙালিরও আজকে সরস্বতী পুজোর দিন কিন্তু প্রেমের দিবস, আবার ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স বটে। ডেতেও প্রেমের দিবস হিসেবে আমরা দুটো জানি। একই দুটো সাথে একই দিনে একই সঙ্গে পড়েছে, এটা একটা ইউনিক আজকের ডে। তো সবাইকে আমি জানাই, সবাই তোমরা এনজয় যে করো। যাকে ভালোবাসো বা যারা ভালো না বাসো তারা নিজেকে ভালোবাসো, বেশি তারা ভ্যালেন্টাইন্স পালন করো। ভাই যাদের নাই কেউ, তারা ভাই ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো জীবন্ত সরস্বতী, আর চিন্তা করো, ইমাজিন করো যে সামনের বছর যেন আমি এরকম করে ঘুরতে পারি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকো, আনন্দে থাকো। আর আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমি তো বউকে কালকে রাত্রিরে একটা গোলাপ দেবো বলে করেছিলাম, কিন্তু যা অবস্থা, তো রাত্রির 12টার সময় আমি কাজ থেকে ফিরেছি, তখন তো আর দোকান ফোকানও খোলা নেই, আর বেরোতেও পারিনি, তাই ওকে কিছু দেওয়া হয় না। আজকে দিব, আর সেটা সারপ্রাইজই থাক। নেক্সট কি দিই সেটা তোমরা ভিডিওতে দেখে নিবে। তো চলো বন্ধুরা, দুপুরবেলা আবার দেখা করছি। তো এখন আমরা আবার চলে এসেছি সবাই জেঠির বাড়িতে। জেঠির বাড়িতেই সব খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর দুপুরে আমাদের খাবারে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি
আর পায়েস। তো দেখো বাবা খেতে বসেছে, বাবা, মা, আর এই যে আমিও খেতে বসে গেছি, খেয়ে নিচ্ছি। উদয়ের আসতে দেরি হবে, সেই জন্য আমরা বাড়ির সবাই খেয়ে নিয়েছি। ওর খাবারটা রেখে দেওয়া হবে, ওর একটু দেরি হবে খেতে, তো ও এসে পরে খেয়ে নেবে। তো খুবই টেস্টি খিচুড়িটা বানিয়েছিল, যে বানিয়েছে আর কি, যে কাকিমা ভীষণ সুন্দর বানিয়েছে। যেমন সুন্দর খিচুড়ি হয়েছে তেমন সুন্দর তরকারি, সমস্ত কিছুটাই সুন্দর হয়েছে, দারুণ। আর এই যে শেষ পাতে জেঠি দিয়ে দিয়েছে পায়েস আর চাটনি, দুর্দান্ত দুর্দান্ত। আজকের সারাটা দিন হেভি কাটলাম। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলি। তো দেখলে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট। খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এলাম। তো এই ভিডিওটা আর বড় করছি না। তো খুব সুন্দর করে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর অনুষ্ঠানটা কমপ্লিটও হয়েছে, খাওয়া দাওয়াও হয়েছে। তো চলো, আমার এই ব্লগ ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর অবশ্যই কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না। তবে এরই মাঝখানে বলে দিই, আজকে তো সারাদিন সরস্বতী পুজোর মানে পুজো হলো, খিচুড়ি খাওয়া দাওয়া হলো, তোমরা দেখলেই। তো রাত্রিবেলাও আমরা ছোট্ট করে না একটু পিকনিক টাইপের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। বেশি কিছু না, ওই ডিমের ঝোল ভাত, যাই হোক সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। ওটা আজকের রাত্রের অনুষ্ঠান আর কি। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এগেন তোমাদের সবাইকে বলবো হ্যাপি সরস্বতী পুজো। আর আজকে যেহেতু সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, আজকের দিনটা খুব এনজয় করে কাটাও, খুব মজা করে কাটাও। তো চলো, টাটা, বাই, লাভ ইউ অল।